অনেক অপেক্ষা এবং অনেক স্বপ্ন দেখার পর আমরা চলে এলাম দুবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আজকের পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আর দুবাইয়ের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো তখন তো আমি ব্লগ করতাম না, তারপরেও যেরকম ফুটেজ নিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে অনেক সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা তো ওখানে বেশ কিছুদিনই ছিলাম, কিন্তু এত বড় ভিডিও তো আর একদিনে শেয়ার করা যাবে না, তাই এই ভিডিওগুলি পার্ট পার্টে আসবে। আশা করি আপনাদের সাথে 3টা অথবা 4টা পার্টে শেয়ার করতে পারবো। তো যাই হোক, আমরা এই যে দুবাই এয়ারপোর্টে নেমে গেলাম। তো আমরা ছিলাম এমিরাতের টার্মিনালে। আমার পরিবার এবং আমার 2 ননদের পরিবার আমরা সবাই একসাথেই ছিলাম। তো আমরা এখন বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করব। অনেক লম্বা একটা জার্নি ছিল, প্রায় 6 ঘন্টার জার্নি। তো এমিরাতের টার্মিনালটা এত সুন্দর, অনেক সুন্দর ছিল। ভিতরে খেজুর গাছ আর যত ব্র্যান্ডের জিনিসপত্র সব কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে লাগেজ সংগ্রহ করে একদম সামনেই এক্সিট বের হয়ে যাব। বাংলাদেশ থেকে আমাদের এখানে হোটেল বুক করা ছিল। তো আমরা প্রথমে একটা এরিয়াতে উঠবো, তারপর ওই এরিয়াটা হয়তো ঘোরা হলে কি 2-1 দিন পরে আবার অন্য আরেকটা এরিয়াতে যাব। তো এমিরাতের যে সার্ভিসটা ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার আরো অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওঠার মতো সৌভাগ্য হয়েছে। তো কিন্তু সবচেয়ে বেস্ট ছিল এমিরাত। আর ওরা যেই ধরনের খাবার দিয়েছে মাসাল্লাহ, মানে একজনের খাবার খেয়ে শেষ করা যাবে না। ডেজার্ট, সালাদ হতে শুরু করে চকলেট, বিস্কিট, এমনকি যে পান মশলা থাকে, মিষ্টি একটা মশলা, ওই মশলাও থাকে। অনেক ধরনের খাবার থাকে। এছাড়াও আপনি চাইলে ওখান থেকে কিনেও খেতে পারবেন। আরো খাবার থাকে, বাচ্চাদের জন্য স্পেশাল খাবার থাকে। এটা হচ্ছে বিমানের ভিতরে। লাইট খুবই হালকা ছিল, যার কারণে অত ভালো বোঝা যায়নি। তো বিমানে একদমই ঘুম হয়নি, খুবই এক্সাইটেড ছিলাম আমরা সবাই। সারাক্ষণ আমি আমার ননদরা কথা বলতেই ছিলাম কি করব কি করব ওখানে যে। যাক, তারপরে আমরা নেমে নিলাম লাগেজ কালেক্ট করে। এই যে এক্সিলেটারে যাচ্ছি, একদম সোজা সামনে বের হলেই এক্সিট। তো আমরা সেখানে যে ট্যাক্সি নিব, ট্যাক্সি নিয়ে আমাদের হোটেল যেহেতু আগে থেকেই ঠিক করা ছিল, তো আমরা থাকবো। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। তারপরে যে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আমার তো আর সহ্যই হচ্ছিল না কখন বাইরে বের হব। আর এই জায়গাটা ছিল, আমরা যে হোটেলে উঠেছিলাম এই হোটেলের সামনে একটা নদীর পার। তো এখানে খুব সুন্দর খাবারের জায়গা ছিল, আর সামনে অনেক বড় বড় শিপ, যেখানে বুফে পার্টি বা নাইট পার্টি গুলি হচ্ছিল। একদম লাইটিং করা, অনেক জোরে জোরে গান বাজছিল। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে একটু হালকা নাস্তা টাস্তা করলাম, তারপরে আবার চলে গেলাম। যাক, আজকের জন্য আল্লাহ হাফেজ। আশা করি কালকের ভিডিওতে আপনাদেরকে আরো কিছু উপহার দিতে পারবো।